প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমাদের কাছে অনেক মূল্যবান। এক একটা দিনকে আমরা হাজার মাস, অর্থাৎ ৮৩ বছর ৪ মাস, এটা হয় হাজার মাসের সমপরিমাণ। তো এই ৮৩ বছর ৪ মাসের চাইতেও ভ্যালুয়েবল এক একটা রাত। শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করো। কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজোড় রাত এক এক হিসেবে হতে পারে, চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে। তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয়। আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয়। আমরা সাধারণত ২৭তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি, যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন। সেখান থেকে তিনি আরও কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোড় রাতগুলোতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতবন্দি করার জন্য। মূলত শুধুমাত্র জোড় বেজোড় নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতেই জেগে থাকতেন। তিনি কোনো রাতে ঘুমাতেন না। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা। আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি, অন্যান্য কাজকাম করি, তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো। শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। তার সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন, আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন। তার জীবনে যত ইবাদত করেছেন, যত দোয়া করেছেন, যত রোনাজারি করেছেন, যত সাধনা মেহনত করেছেন, এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের ইবাদতটা ছিল অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। রমজানের শেষ দশকে যা তিনি করতেন ইবাদতের জন্য, যত কষ্ট তিনি করতেন, অন্য কোনো সময় এরকম করতেন না। তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি ইবাদতের সাধনা হবে। আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। আমার ইবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই 10টা দিন। সেটা আমার দিনে হবে, সেটা আমার রাতে হবে, সেটা আমার চলাফেরায় হবে, সেটা আমার লাইফস্টাইল, সেটা আমার দৈনন্দিন রুটিন, সবকিছুতেই তার একটা ছাপ, তার একটা আলামত এটা পড়বে। এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয়, যে জীবনের সবচেয়ে বেশি সাধনা এই দশকে হবে। দ্বিতীয়ত, এই দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু ইতিকাফ ছাড়তেন না। প্রতি বছর তিনি ইতিকাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন। 1 বছর রমজানে তিনি ইতিকাফে বসেছিলেন, কিন্তু খুব জরুরি কাজে ইতিকাফ ভাঙতে হয়েছিল। পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ আগের বছরের 10 দিনকে আবার রেখে দিয়েছেন। তো এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন। আমরা বেশিরভাগ মানুষই ইতিকাফের স্বাদ, ইতিকাফের তৃপ্তি এটা আস্বাদন করা থেকে মাহরুম এবং বঞ্চিত আছি। এটা রমজানের শেষ দশকের আমল। ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর অটোমেটিক পায়। তার মানে ইতিকাফ করতে বসার মানে হলো তিনি আল্লাহর ঘরেই আছেন, ইবাদতেই আছেন। এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও সেটা ইবাদতে, কারণ ইতিকাফটাই একটা ইবাদত, মসজিদে অবস্থান করাটাই একটা মূলগতভাবে ইবাদত। তিনি সেটা করছেন, অতএব তিনি যদি ঘুমেও থাকেন তিনি ইবাদতেই আছেন। এইটা ইতিকাফকারীর জন্য বিরাট বড় সুযোগ। তাছাড়া যারা ইতিকাফে বসেন তারা সাধারণত রাতে, শেষ দশকের এই রাতগুলোকে তারা
হেলায় হারান না। আল্লাহর ঘরের যে আবহাওয়া পরিবেশ, বিশেষ করে ইবাদতের পরিবেশ যখন থাকে, সুন্দরভাবে সেটাকে কাটানো যায়। যাই হোক, সেই সুযোগ তো এখন নতুন করে আর নেওয়ার মতো স্কোপ নাই। পরবর্তী বছরগুলোর জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করতে পারি আগে থেকে। এটা রমজানের শেষ দশকের করণীয়। রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা রাত জেগে থাকা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহিয়া লাইলা, তিনি সারা রাত জেগে থাকতেন, রাতে আর ঘুমোতেন না। এটা একটা করণীয়। চতুর্থত করণীয় হলো ও আয়কাযা আহলা, পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা। তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া, যে একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি, একটু ইবাদতে মশগুল হও। এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নেই। আর 5 নম্বর করণীয় হলো যে এই দশকে বিশেষ করে প্রত্যেকটা রাত তো বটেই, বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগী করা। আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটাকে আমরা 6 নম্বর করণীয় বলতে পারি। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে। 7 নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা। ওয়াসাদ্দামে ইজারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বা অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো, সাদ্দামে ইজারা, তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার অর্থ কি? কোমর বেঁধে নেওয়ার অর্থ, একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ জাস্ট ওনাদের ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো শেষ দশক স্ত্রী থেকে পৃথক থাকা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন। তাছাড়া এমনি যেহেতু ইতিকাফে থাকতেন, অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয়। অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা, এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রমজানের শেষ দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগী নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি, সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা, সেটা আমাদেরকে করতে হবে। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা,
আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি, সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকি আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোন কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন।